নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ রয়েছি। আমি অযোধ্যা থেকে আপনাদের গত কয়েকদিন ধরেই অযোধ্যার রাম মন্দির থেকে বিভিন্ন ছবি দেখাচ্ছি। রাম মন্দির উদ্বোধনের পর থেকে, রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর থেকেও গোটা অযোধ্যা নগরীর কি অবস্থা, কি পরিস্থিতি, প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি। আমি রয়েছি আজও অযোধ্যায় রাম মন্দিরে। সকালের রাম মন্দিরের ছবি আপনাদের দেখাবো, যেখানে আপনারা জানেন মঙ্গলবার থেকেই অর্থাৎ গতকাল থেকেই রাম মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার বেশ কিছু বিক্ষিপ্ত বিশৃঙ্খলা থেকে শুরু করে এতটাই হুড়োহুড়ি বা দৌড়াদৌড়ি শুরু হয় পুণ্যার্থীদের মধ্যে যে কয়েকজন পুণ্যার্থী রীতিমতো অসুস্থ হয়ে পড়েন। তার জেরে একাধিক পদক্ষেপ উত্তরপ্রদেশ সরকার নিলেও গতকালই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি হেলিকপ্টারে গোটা মন্দিরের ভিড় পরিদর্শন করেন এবং মন্দির চত্বরে যাবতীয় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, বিশেষ করে মন্দিরে যাতে পুণ্যার্থীরা নির্বিঘ্নে দর্শন করতে পারে রামলালা, তার জন্য বেশ কয়েক দফা নির্দেশ দেন পুলিশ প্রশাসনকে। তারপর আজ সকাল থেকে কি অবস্থা রাম মন্দির চত্বরের আপনাদের সেই ছবি দেখাবো। পাশাপাশি আপনাদের ছবি দেখাবো যে আজকে কিভাবে পুণ্যার্থীরা ভেতরে প্রবেশ করছেন রাম মন্দির চত্বরে। আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি, গতকাল অর্থাৎ রাম মন্দির দর্শনের প্রথম দিন 5 লক্ষ পুণ্যার্থী এসেছিলেন গতকাল রাম মন্দিরে রামলালার দর্শন করতে। ভাবতে পারছেন, 5 লক্ষ পুণ্যার্থী গতকাল এসেছিলেন রামলালার দর্শন করতে। আজকে অবশ্য সেই সংখ্যা কিছুটা কমে যাবে তেমনটাই মনে করছে জেলা পুলিশ। ইতিমধ্যেই জেলা পুলিশের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনাদের প্রথমে আজকে ছবি দেখাবো রাম মন্দির চত্বরের সামনের ছবিটা কি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, অযোধ্যার রামলালা দর্শন করতে যাচ্ছেন বহু পুণ্যার্থী এবং দেখতে পাচ্ছেন যে এক এক করে লাইন দিয়ে, অর্থাৎ একটি নির্দিষ্ট লাইন করে পুণ্যার্থীদের আজকে ঢুকতে দেওয়া হচ্ছে রাম মন্দিরে রামলালা দর্শন করতে যাওয়ার জন্য। তার কারণ গতকাল যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি এবং দৌড়াদৌড়ির জন্য কয়েকজন পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন, রীতিমতো পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। তারপর আজ সকাল থেকে কিন্তু পুণ্যার্থীরা ঠিক এইভাবেই লাইন দিয়ে হেঁটে যাচ্ছেন, অর্থাৎ এবং দুদিকেই দেখতে পাচ্ছেন পুলিশ মোতায়েন করা রয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই গোটা রাম মন্দির চত্বর থেকে দেখতে পাচ্ছেন পুলিশ মোতায়েন করা রয়েছে। আর এইভাবেই পুণ্যার্থীদের আজকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। তবে আজকে কিন্তু কেউ মোবাইল ফোন থেকে শুরু করে ইলেকট্রনিক কোনো গেজেট কেউ নিয়ে যেতে পারবেন না, বারবারই ঘোষণা করা হচ্ছে। রাম মন্দিরের দর্শন গতকালকে থেকেই শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে রাম মন্দির চত্বরে। এই যে ছবি দেখতে পাচ্ছেন, গতকালের যে ঘটনা, যে পদপিষ্টের মতো পরিস্থিতি, তারপর রাম মন্দির চত্বরে ঠিক এইভাবেই পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা রাম মন্দির চত্বর কার্যত ঘিরে ফেলা হয়েছে বিভিন্ন বাহিনীর মাধ্যমে। ভেতরে রয়েছে উত্তরপ্রদেশের বিশেষ প্রশিক্ষিত পুলিশ এটিএস এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন যে গোটা কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে গোটা রাম মন্দির চত্বরকে। তার কারণ যেহেতু গতকাল বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটে এবং তারপরে আপনাদের এই রাম মন্দিরের ভেতরের ছবি দেখাচ্ছি আজকে, যে বহু পুণ্যার্থীরা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পড়েছেন রামলালা দর্শন করতে। একদিক থেকে যেমন রাম মন্দির দর্শন করে বেরোচ্ছেন, তেমনি আবার রাম মন্দির দর্শন করতেও যাচ্ছেন। আপনাদের সেই ছবি দেখাবো সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন যে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ গতকালকের ঘটনার পর আজকে বেশ কয়েক দফা পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথমত এই বাঁশের ব্যারিকেড করা হয়েছে, যার মাধ্যমে আগামীকাল থেকে পুণ্যার্থীরা এই বাঁশের ব্যারিকেড ধরে এগিয়ে যাবেন রামলালার দর্শন করতে। বাঁশের ব্যারিকেড তৈরির কাজ চলছে, ইতিমধ্যেই লোহার রেলিং করে দেওয়া হয়েছে যাতে পুণ্যার্থীদের মধ্যে কোনো হুড়োহুড়ি বা কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে গোটা রাম মন্দির চত্বর জুড়ে গতকালকের ঘটনা থেকে শিক্ষা নিয়ে। আজকে সাংবাদিকদের ভেতরে প্রবেশ নিষিদ্ধ রয়েছে। গতকালকের যে ঘটনা ঘটে এবং তারপরে আমরা দেখেছিলাম যে কিভাবে হুড়োহুড়ির মতো পরিস্থিতি তৈরি হয় রাম মন্দিরের ভেতরে। আর তারপরে আজকে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু শৃঙ্খলা নিয়ে আসা হয়েছে, পুণ্যার্থীদের জন্য একটি নির্দিষ্ট লাইন করে দেওয়া হয়েছে। তার সঙ্গে গোটা রাম মন্দিরের ভেতরের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে, সকাল 7টা থেকে সকাল 11টা এবং দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা এই সময়সীমা পর্যন্ত চলবে রামলালার দর্শন। কিন্তু গতকাল সারাদিনই কার্যত খুলে রাখা হয়েছিল রামলালার দর্শনের জন্য, কারণ এতটাই ভিড় ছিল। 5 লক্ষ পুণ্যার্থী এসেছিলেন গতকাল রামলালার দর্শনে। আজকে সেই সংখ্যাটা খানিকটা কম হবে বলেই মনে করছে জেলা পুলিশ। তবে সব রকমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যাবতীয় পরিকল্পনা নেওয়া হয়েছে। বাঁশের ব্যারিকেড, লোহার রেলিং থেকে শুরু করে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে গোটা রাম মন্দির চত্বর জুড়ে।
ফলত রাম মন্দির নিয়ে যাতে পুণ্যার্থীরা নির্বিঘ্নে রামলালা দর্শন করতে পারেন সেই জন্য বেশ কয়েক দফা পদক্ষেপ। তবে আজকে কিন্তু বেশ ঠান্ডা আছে গোটা অযোধ্যা জুড়ে। আপনাদের এটাও জানিয়ে রাখি, আজকের তাপমাত্রা প্রায় 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। প্রচুর কুয়াশা রয়েছে গোটা অযোধ্যা জুড়ে, কিন্তু তা সত্ত্বেও যারা পুণ্যার্থী, যারা সাধু সন্ন্যাসী, যারা এসে পৌঁছেছেন অযোধ্যায় রামলালা দর্শনের জন্য, তাদের তো আর থামিয়ে রাখা যাবে না। তারা এসে পড়েছেন রামলালা দর্শনের জন্য। আর তারা ইতিমধ্যেই বহু বিভিন্ন রাজ্য থেকে এসে পড়েছেন রাম ভক্তরা, এবং তারা চলে এসেছেন আজকে রামলালা দর্শনের জন্য। অবশ্যই আপনাদের পরবর্তী ক্ষেত্রে আরো ছবি দেখাবো রাম মন্দির থেকে, এবং অবশ্যই ছবি দেখাবো যে কি ধরনের কত সংখ্যক পুণ্যার্থী আজকে এলেন সেই খবরও আপনাদের জানাবো। গতকাল 5 লক্ষ পুণ্যার্থী এসেছিলেন, যদিও কালকে বেশ কিছু বিশৃঙ্খলা ঘটনা ঘটে, তবে তার থেকে শিক্ষা নিয়ে আজ বেশ কয়েক দফা পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। অবশ্যই আপনারা নিউজ 18 বাংলা ফেসবুক লাইভে নজর রাখুন। অযোধ্যা থেকে প্রতি মুহূর্তের আপডেট আমি সোমরাজ আপনাদের তুলে ধরব।